রাজশাহীর রাজপাড়া এলাকার এক সাধারণ ঘর। বাড়িটা নিজের, জমিটা অন্যের। তবে এই ঘরেও আলো আসে, চাঁদের জ্যোৎস্নার। আসে পূর্ণিমার আকাশের মতো ঝলমলে স্বপ্ন। কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে কজন? স্বপ্নকে বাস্তবে রূপান্তর ঘটানো হাতে গোনা সেই অল্প কিছু মানুষের একজন ফারজানা। ফারজানার বাবা ভ্যান চালক। সংসারের আয় ব্যয়ের হিসেবের খাতাটা বরাবরই তাই গোলমেলে। একদিকে দিলে উন্মূল হয়ে যায়, অন্যদিকে শূন্যতা। তবে বেঁচে থাকার নিদারুণ টানাটানি আটকাতে পারেনি জান্নাতুল ফারজানাকে। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে তিনি অধিকার করে নিয়েছেন মেডিকেল কলেজে পড়ার আসন। GPA-5 গোল্ডেন অর্জন করি আর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে চান্স পেয়েছিলাম। HSC-তে GPA-5 গোল্ডেন অর্জন করি, আবার আমার বৃত্তি আসে সাধারণে। এরপরে অ্যাডমিশনে আমি হবিগঞ্জে চান্স পেলাম। আমাদের পরীক্ষা হয়েছিল 17 জানুয়ারি, পরীক্ষা দিলাম আর 2-3 দিন পর রেজাল্ট দিল। দেন আমি হবিগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেলাম। আমার নিজস্ব একটা পার্সোনাল রুম নাই, আমি নিজের খাটে বসেই পড়তাম। ফারজানার বাবা জাহিদ হাসান মুকুল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালান। মেয়ের স্বপ্ন পূরণে লড়াই করছেন প্রতিনিয়ত। বাকি জীবনটাও লড়তে আপত্তি নেই, তবে পাশে চান মানবিক মন সম্পন্ন কোনো মানুষকে। আমি অনেক যাবৎ ভ্যান চালাই। আমার মেয়েকে কষ্ট করে পড়াশোনা করেছি, সরকারিভাবে চান্স পেয়েছে আমার মেয়ে মেডিকেল কলেজে। ভ্যান তো চালিয়ে মেয়েকে পড়াশোনা করাতে হবে। আর আমাকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে আমি মেয়েকে আরও আগে নিয়ে যেতে পারবো। মা জানেন মেয়ের স্বপ্নের পথে বাধা আছে, তবুও আশা ছাড়েননি। আমার স্বামী ভ্যান চালায়। আমার 2টা ছেলে মেয়ে। মেয়েটা বড়, এবার মেডিকেল কলেজে চান্স পেল। আর ছেলেটা হচ্ছে ক্লাস 5-এ উঠেছে। তো মেয়েটা ছোট থেকে হচ্ছে অনেক পড়াশোনায় ভালো ছিল। আমি যেহেতু আমার স্বামী একজন সাধারণ কর্মচারী, শ্রমিক হিসেবে কাজ করত আমার স্বামী, তাই মেয়েকে ভালো প্রাইভেট দিতে পারিনি, মেয়েকে একটা ভালো পোশাক দিতে পারিনি। মেয়ের মানে কোনো সচ্ছলতা কোনো কিছুই ভালো দিতে পারিনি মেয়ের আমি। মেয়ে আমার জীবনে অনেক কষ্ট করেছে। মেয়ে আমার নিজের চেষ্টাতে পড়াশোনা, পড়ালেখা সবকিছুই নিজের চেষ্টায় মেয়ে আমার এত দূর আগিয়ে এসেছে। এবং ওর আব্বু যে টাকা আমাকে দিত ভ্যান চালিয়ে, সে টাকা থেকে আমি অল্প অল্প করে খরচ করে মেয়েকে এত দূর পড়ালেখায় নিয়ে এসেছি। এবং এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ মেয়েকে আমার এই জায়গাতে নিয়ে এসেছে। প্রতিবেশীরা যখন শুনলেন ফারজানার গল্প, তারা এগিয়ে এলেন। ভর্তির খরচের ব্যবস্থা হয়েছে, কিন্তু পুরো পথটা পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন আরও সহায়তা।